ফের ঝড় বৃষ্টি পশ্চিম বাংলায়। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম বাংলার একাধিক জায়গায় প্রচুর পরিমাণে এক ঝলক বৃষ্টি হয়ে গেছে সকালের দিকে। আজকে যেহেতু বুধবার 19শে ফেব্রুয়ারি, আজকে সারাদিনের আবহাওয়া পূর্বাভাস জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে খড়গপুরে কিন্তু এই মুহূর্তে প্রচুর পরিমাণে বৃষ্টি রয়েছে। এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি কলকাতাতে কিন্তু মেঘলা আকাশ রয়েছে, সাথেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং সাথেই কিন্তু এদিকেও দেখতে পাচ্ছি বাংলাদেশের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেহেতু বুধবার, আজকের এই বিকালের দিকে কিন্তু এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ঠিক বিকাল 5টার দিকে। তো অবশ্যই আমাদের সঙ্গে থাকুন, প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই মুহূর্তে আমরা দেখে নেব যে বঙ্গোপসাগরের উপরে কোনো রকম ঘূর্ণিঝড় ও ঝাপটা হওয়ার আশঙ্কা রয়েছে কিনা, এবং বাংলার দিকে এরই প্রভাব কোনো কিছু পড়তে চলেছে কিনা আপডেট আপনাদেরকে জানিয়ে দেব, সঙ্গে থাকুন। তো এই মুহূর্তে আমরা যদি দেখি বায়ু ঝাপটা মুঠে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বঙ্গোপসাগরের উপরে তেমন কোনো কাছাকাছি কোনো রকম ঘূর্ণিঝড় ও ঝাপটা হওয়ার আশঙ্কা নেই। তবে বঙ্গোপসাগরের অনেক লং, যেহেতু বাংলার দিকে ছাড়া অনেকটা এগিয়ে গিয়ে একটি ঘূর্ণিঝড়ের আপডেট আমরা দেখতে পাচ্ছি, যে আপডেটটি প্রায় 80 কিলোমিটার গতি নিয়ে রয়েছে এই মুহূর্তে বঙ্গোপসাগরের উপরে। এবং আরও বিভিন্ন জায়গায় কিন্তু হাওয়ার গতিবেগ আরও ভয়ানক রূপ নিয়ে রয়েছে, 120 কিলোমিটার বেগে রয়েছে। এরই ফলে কিন্তু বঙ্গোপসাগরের যে উত্তাল ঢেউ একটু বাড়তে পারে বলে জানানো যায়। এবং পশ্চিমবাংলার যে সাগরের উপকূল সাইডগুলো রয়েছে, যেমন আমরা দেখতে পাচ্ছি বিশাখাপট্টনম এবং বিজয়দা এবং ভুবনেশ্বর, এ সমস্ত জায়গায় কোনো জায়গায় দমকা থেকে দমকা হাওয়া বইতে পারে বলে জানানো যায়, যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় 46 কিলোমিটার পার ঘন্টায় হাওয়ার গতিবেগ থাকতে পারে। আজ বিকালের দিকে কিন্তু এই হাওয়া আসতে পড়তে পারে, তাই প্রত্যেককে সতর্ক থাকবেন। এবং এদিকে সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যেমনটা হলদিবাড়ি, গঙ্গাসাগর, হলদিয়া, এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি খড়গপুর এবং কলাঘাট, এ সমস্ত জায়গাতেও হাওয়ার গতিবেগ কিছুটা হলেও 30 থেকে 40 কিলোমিটার পার ঘন্টায় থাকতে পারে, এবং দমকা থেকে দমকা হাওয়া মাঝে মধ্যে বয়ে যেতে পারে বলে জানানো যায়। ঠিক আজকে সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি এক ঝলক বৃষ্টি হয়ে গেছে সুন্দরবন এলাকার বিভিন্ন জায়গা থেকে, এবং দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা সহ একাধিক জায়গাতে কিন্তু এই বৃষ্টি ছিল ছিটেফোঁটা। তো আপনারা যে জেলা থেকে ভিডিও দেখছেন এই মুহূর্তে কমেন্ট করে জানাবেন সকালে বৃষ্টি এই মুহূর্তে ছিল কিনা। এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি প্রায় 40 থেকে 50 কিলোমিটার হাওয়ার গতিবেগ সর্বদা সময়ের জন্য থাকতে পারে বিভিন্ন জায়গায়, হঠাৎ করে আসতে পড়তে পারে, এবং আবারও নিমেষে কিন্তু হাওয়াটি মিশিয়ে যেতে পারে। কারণ এটি বলা যায় হঠাৎ যেমন বৃষ্টি, তেমন হঠাৎ এক ঝাপটা হাওয়া। এবং এরই মাঝে মাঝে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আজকে সারাদিনে কি রয়েছে একটু দেখে নেব এই মুহূর্তেই। তো আমরা যদি বজ্রপাত সহ বৃষ্টি একটু সিলেক্ট করি, তাহলে আমরা সকালের দিকে যে বৃষ্টি দেখেছিলাম কলকাতার একেবারে উপকূল সাইড বলতে পারেন, যেমন আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে গোসবা, জয়নগর, মজিলপুর, বারুইপুর এবং নামখানা সহ এদিকে হলদিবাড়ি, এ সমস্ত জায়গায় সকালের দিকে একটু এক ঝলক বৃষ্টি হয়ে গেছে। এবং বিশেষ করে বেলার দিকে কেমন কি আবহাওয়া রয়েছে, একটু বেলার দিকে এগিয়ে গেলে 12টা ও 1টার দিকে আমরা দেখতে পাচ্ছি সীমিত বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং ঠিক বেলা 2টোর দিকে আবারও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি কিন্তু হলদিয়া, কলাঘাট, কলকাতা, চন্দননগর, আরামবাগ এবং এদিকে খড়গপুর সহ একাধিক জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবারও দুপুরের দিকে, ঠিক দুপুর 1টা থেকে 2টোর দিকে এই বৃষ্টি হওয়ার চান্স রয়েছে। এবং বাংলাদেশের দিকে দেখলে যেমন কুমিল্লা এবং ঢাকা এবং যশোর এবং এ সমস্ত জায়গায় বৃষ্টির কিন্তু সম্ভাবনা দুপুরের দিকে রয়েছে, চিটাগঞ্জেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। এবং সাথে সাথে আমরা যদি দেখি বেলা 3টে ও 4টে, 5টার দিক পর্যন্ত কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা 5টার দিকে রয়েছে। এক কথায় আজকে যেহেতু 19শে ফেব্রুয়ারি, আজকে দুপুর থেকে শুরু হয়ে যাচ্ছে আবার নতুন এক তাণ্ডব, যে তাণ্ডব বলতেই অতিরিক্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুরের পর থেকে।
এবং আজকে সকাল থেকে কিন্তু বৃষ্টি ছিল, কিছুটা পরিমাণ হয়েছে কোনো কোনো জায়গাতে, কিন্তু সকাল থেকে যে বৃষ্টি ছিল তার থেকে অধিক বৃষ্টি অপেক্ষা করছে আমাদের জন্য ঠিক দুপুরের পর। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে বৃহস্পতিবার আগামীকাল বেলা 2টোর দিক দিয়ে আবারও ভারী বৃষ্টি কলকাতাতে নামতে চলেছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে বৃষ্টি রয়েছে। বিশেষ করে পশ্চিমবাংলার একাধিক জায়গাতে রয়েছে এবং বাংলাদেশের দিকেও রয়েছে, যেমন রাজশাহী, মেহেরপুর, মালদা জেলা এবং মুর্শিদাবাদ সহ ঝাড়খণ্ড বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকালও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বজ্রপাতের সম্ভাবনা প্রচুর পরিমাণে রয়েছে। এবং বৃহস্পতিবার ঠিক সন্ধ্যা 6টার দিকে, বিকালের দিকে আরও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেমন মেহেরপুর এবং এদিকে কামাখ্যানগর এবং বালেশ্বর এবং কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল রাতে কিন্তু আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। আর শুক্রবারের দিকে খুলনা, বরিশাল এ সমস্ত জায়গায় ভোর রাতে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এবং ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি শুক্রবারের দিকে হালকা ছিটেফোঁটা বৃষ্টি থাকতে পারে এবং হালকা আংশিক মেঘলা আকাশ থাকতে পারে শুক্রবারের দিকে। অর্থাৎ আমরা যেটি একটি আশঙ্কা করতে পারি, শনিবার, রবিবার ও সোমবারের দিকে আবারও কিন্তু আবহাওয়া পরিবর্তন ঘটতে পারে, যেখানে প্রচুর পরিমাণে তাপমাত্রা এবং প্রচুর পরিমাণে কিন্তু সূর্যের তাপ আমরা দেখতে পেতে পারি। তো একটু দেখে নেব এই মুহূর্তে তাপমাত্রা ঠিক শুক্রবার ও শনিবারের দিকে কেমনটা থাকতে পারে। শুক্রবার বেলা 12টার দিকে দেখলে আমরা দেখতে পাচ্ছি, শনিবার বেলা 12টার দিকে দেখলে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা কিন্তু আবারও শীত নামতে চলেছে কিছুটা, কারণ তাপমাত্রার যে পরিবর্তন ঘটতে চলেছে তা দেখতে পাচ্ছি। কিন্তু শুক্রবার ও শনিবারের দিকে 30 ডিগ্রি সেলসিয়াস দিনের বেলা থাকলেও রাতের দিকে কিন্তু আবারও প্রায় 17-18 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নামতে পারে বলে জানানো যায়, যেখানে আমরা দেখতে পাচ্ছি কোনো কোনো জায়গাতে কিন্তু প্রায় 24 ও 22 ডিগ্রি সেলসিয়াস রাতের দিকে রয়েছে, কিন্তু কোনো কোনো জায়গায় আবারও 18 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে চলেছে। তো এদিকে আমরা দেখতে পাচ্ছি শুক্র, শনি ও রবিবারের দিকে গেলে তাপমাত্রার পরিবর্তন ঘটছে এবং সাথে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই, কিন্তু আকাশ মেঘলা যেহেতু প্রায় এক সপ্তাহ কম বেশি থাকতে পারে বলে জানানো যায়। তো এই ছিল আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট এই মুহূর্তে আপনাদের জন্য। পরবর্তী আপডেট আবারও নিয়ে চলে আসব। তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনারা যে জায়গা থেকে ভিডিও দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে যাবেন। সে সমস্ত জেলার আপডেটগুলো পরবর্তী ভিডিওতে জানানোর চেষ্টা করব। তো একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ার আরও কিছু জায়গা, যেমন নিউ দিল্লি এবং এ সমস্ত জায়গাতেও কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 2 থেকে 3 দিন, এবং কলকাতা সহ পশ্চিমবাংলার একাধিক জায়গায় এই বৃষ্টির চান্স কিন্তু রয়েছে আজ দুপুরের পর থেকে। প্রায় আজকে যেহেতু বুধবার এবং বৃহস্পতিবার অর্থাৎ শুক্রবারও কিন্তু হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, শনিবার থেকে কেটে যেতে পারে বলে জানানো যায়। তো ঠিক এই 2 থেকে 3 দিন আবারও একটি নিম্নচাপের সৃষ্টি হয়েছে, আর এই নিম্নচাপ কিন্তু বিশেষ করে পশ্চিম বাংলার উপর থেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরই সঙ্গে মাঝে মধ্যে দমকা থেকে দমকা হওয়ার সম্ভাবনাও আমরা দেখতে পাচ্ছি, এবং বঙ্গোপসাগরের উপরে তৈরি হচ্ছে আরও বড় নিম্নচাপ, যে নিম্নচাপের ফলে এই নিম্নচাপের আংশিক একটি সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আবারও এদিকে একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা এবং ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তো এই আপডেটটি একটু দেখে নেব এই মুহূর্তে কেমন কি রয়েছে। দেখতেই পাচ্ছেন ঠিক আজকে শনিবারের দিকে এই যে হাওয়ার গতিবেগটি রয়েছে প্রায় 124 কিলোমিটার গতি, যা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। তো এই আপডেট অবশ্যই জানিয়ে দেব পরবর্তী থেকে, এবং বাংলার দিকে যদি এগিয়ে আসার কোনো সম্ভাবনা থাকে অবশ্যই জানিয়ে দেব। সঙ্গে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে কোন জেলা থেকে ভিডিও দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন, তাহলে প্রতি মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট আবারও আপনারা পেয়ে যাবেন। ঠিক শনিবারের দিকে দেখলে আমরা দেখতে পাচ্ছি কিন্তু যে বৃষ্টির সম্ভাবনা একটু কমছে, কিন্তু বঙ্গোপসাগরের উপরে আবারও জোট বাঁধছে বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণে ঘূর্ণিঝড় ও ঝাপটা হওয়ার আশঙ্কা। তো এই ভয়ানক ঘূর্ণিঝড় যদি এগিয়ে আসতে চায় তাহলে কিন্তু আমরা আবারও কোনো রকম সমস্যায় পড়তে পারি। এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য।